ব্রাইড তো নয়, যেন একটা মিষ্টি পুতুল। কেন বললাম এই কথাটা, চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগ, আমার 4টে ব্যাগ হয়েছে আজকে, আর আমি একাই, কেউ নেই আমার সাথে। এতগুলো ব্যাগ আমাকে একাই আজকে নিয়ে যেতে হবে। তো কিভাবে নেবো জানি না, বাট বেরোতে তো হবেই। এই যে চলে এসছি আমার লোকেশানে, মানে আমার আজকে কাজ হচ্ছে মদনপুরে। হ্যাঁ, 24শে জানুয়ারি খুব ভাইটাল একটা ব্রাইডাল ডেট, তোমরা সবাই জানো। তো আমি ওয়েট করছিলাম, এখানে আমায় নিতে এসেছিলো। তো প্রপার লোকেশানে তো এই যে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি। আমার 2:30-এর কল টাইম ছিল, সো আমি তো পাক্কা 2:30-তে ঢুকে গেছি। বাট আমার ব্রাইডকে দেখো কতটা মিষ্টি লাগছে, তাই ভাবলাম ভিডিওটা নিয়েই নিই, যে ওকে গায়ে হলুদটা দিয়ে কি মিষ্টিই না লাগছে। এই জন্য আমি তো বসে রয়েছি, ওয়েট করছি ওর জন্য, যে কখন ওর হবে আর কখন আমি স্টার্ট করব। কারণ আজ আমি একদম একা, কোনো অ্যাসিস্ট্যান্ট আসেনি আমার সাথে, যেহেতু আমাকে একাই সবটা করতে হবে। আমার আজকের ব্রাইড মোনালিসা। হাই। আচ্ছা, তুমি বলো তোমার কেমন লুক চাই? আমার একদম সিম্পলের মধ্যে লুক চাই, ন্যাচারাল, যাতে আমাকে চেনা যায়। আচ্ছা বেশ আমার স্কিন টোনের সাথে ম্যাচিং, আর ডট কলকা চাই। আচ্ছা, সাবেকি লুক চাই। ব্যাস, আর বাকিটা তোমার উপর। আর লিপস্টিক নিউড করবো না, ওটা ডিপ লিপস্টিক করতে পছন্দ করি। ঠিক আছে, এটুকু, ঠিক আছে, আর বাকিটা দেখা তুমি যাক করে দেবে। কত দূর করতে পারি। শুনতেই তো পেলে ওর কি রিকোয়ারমেন্টস ছিল, তো আমি চেষ্টা করব ওর রিকোয়ারমেন্টস অনুযায়ী সবটা ফুলফিল করার। আর আজ কিন্তু একটা এইচডি মেকআপ বেস ওর চুজ করেছিল, তো সেটার জন্য আগে যা যা প্রিপারেশন নেওয়ার আমি সবটা নিয়ে নিলাম। আর এটা হতে হবে খুব বেশি লং লাস্টিং, তার কারণ ও এই মেকআপটা করে পরের দিন সকালে কিন্তু বিদায়েও বাড়ি যাবে। তো মানে শ্বশুর বাড়ি আর কি, এখন শ্বশুর বাড়িটাই তো ওর নিজের বাড়ি। সো ওই জন্য আমি বাড়িই বলে ফেলেছি। তো আমার যা যা করণীয় একটা এইচডি মেকআপের প্রিপারেশনের জন্য সবটা করে নিয়েছি। একটা লং লাস্টিং মেকআপ হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় আমি কিন্তু এক এক করে স্টেপ বাই স্টেপ সব করে নিয়েছি। আর এখানে আমি একটা লিকুইড ব্লাশারও ইউজ করে নিয়েছি, দেখতেই পেলে পরপর আমি সবটা কিন্তু করে নিয়েছি। আর নেক্সট দিন আমি তোমাদের বলবো যে আসলেই কতটা লং লাস্টিং হয়েছিল। বাট তোমরা এবার দেখো যে ওর আই মেকআপটা তোমাদের কেমন লাগছে। আমি খুব সিম্পল স্যাটেলের মধ্যে একটা করার চেষ্টা করেছি, তার কারণ ও কিন্তু এটাই পছন্দ করেছিল। ওর ফার্স্ট থেকে একটাই কথা ছিল, যখন থেকে আমাকে বুক করেছে, যে দিদি আমায় কিন্তু বেশি মেকআপ করলে ভালো লাগে না, বা আমি খুব বেশি হেভি মেকআপ কখনোই করি না, আমি কোনো দিন মেকআপ করি না, আমি একটা লিপস্টিক পরে বেরিয়ে যাই, এরকম একটা ওর ব্যাপার ছিল। সো ও কিন্তু একদম ডট কলকা চেয়েছিল ফার্স্ট থেকে, বলেছিল আমি খুব হেভি কলকা করতে চাই না, আমার কপালটা ছোট, আমি ডট কলকাই করতে চাই। তো আমি কিন্তু যা যা ওর পছন্দ, সেই পছন্দ অনুযায়ী, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি। তোমরা বলবে এবার যে কেমন লাগলো তোমাদের কাছে। অ্যাকচুয়ালি আমি সবসময়ই ব্রাইডদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই যে তার কি পছন্দ, তো তার পছন্দ অনুযায়ী আমি করার চেষ্টা করি। তারপর আমার যদি মনে হয় কিছু জিনিসে যেটাতে ব্রাইডকে ভালো লাগবে, তখন তাকে আমি সেটা সাজেস্ট করি যে তুমি এরকমটা করতে পারো, তোমাকে ভালো লাগতে পারে। বাট আদারওয়াইজ আমি কিন্তু তার যেটা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করারই চেষ্টা করি। তাই তোমরা যারা চাইছো নেক্সট ব্রাইডাল সিজনে বা নেক্সট ব্রাইডাল ডেটে আমাকে বুক করবে, বা তোমাদের স্পেশাল দিনটাকে আরও বেশি করে স্পেশাল করতে চাও, তারা কিন্তু আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 8250940822, 8250940822 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আর এই যে একটা টেকনিক তোমাদের শেখাচ্ছি, দেখো, যদি দেখছো যে এরকমভাবে কোনো কাটা দেওয়া নেই এরকম মুকুটে, তখন তোমরা একটা বোথ টেপ দিয়ে এভাবে কিন্তু কাটা সেট করে তবে মুকুটটা লাগাতে পারো। দেখবে মুকুটটা একদম সোজা বসেছে। নর্মালি কি হয়, আমরা যদি দু সাইডে ক্লিপ দিয়ে লাগাতে চাই, ভেতরে মিডিলে কোনো কিছু সেট আপ না থাকে, তাহলে কিন্তু বেঁকে যায় মুকুটটা, তখন কি হবে, আমাদের কাজটাই কিন্তু বাজে লাগবে দেখতে, তাই না? আমাদের আউটপুটটা কিন্তু ভালো আসবে না। তাই জন্যই কিন্তু এই প্রসেসটা। এইবার দেখো, এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। কি লাগছে তো একটা মিষ্টি পুতুল? আমি কি ভুল বলেছিলাম কিছু? বলো তো, তোমরাই দেখে বলো আমার ব্রাইডকে আজকে কেমন লাগছে। ওর তো কেমন লাগছে সেটা আমি তোমাদের এখনই জানাবো। তোমরা শুনে নাও ওর মুখ থেকে যে ওর কেমন লেগেছে। আচ্ছা, এই হচ্ছে মোনালিসার ফাইনাল লুক। তুমি বলো তোমার কীরকম লাগলো? আমার খুব ভালো লেগেছে, মানে আমি আমার
মনের মতো কলকার লুক সব কিছু পেয়েছি। আর তোমার উপর ভরসা ছিল, তুমি সুন্দর করে যেমনটা সাজিয়ে চেয়েছিলে। গুছিয়ে দেবে। আমার আই মেকআপ থেকে শুরু করে মানে সবই নর্মালের মধ্যে সব সুন্দর, খুব ভালো লেগেছে। ঠিকঠাক আছে যেমনটা চেয়েছিলে? এক্সপেকটেশন ফুলফিল হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি, এবার কাজ শেষে বাড়ি ফেরার পালা। ট্রেনে উঠে গেছি, ফুল টায়ার্ড হয়ে গেছি, তো আজকের জন্য বাই।